এই ছবিটা দেখুন, স্পোর্টস মিনিস্টার অরূপ বিশ্বাস পারলে তো মেসির কোলে উঠে যায়। এর আগেও কলকাতায় মেসি এসেছিল, তখন স্পোর্টস মিনিস্টার ছিলেন মদন মিত্র, তৃণমূল সরকারে ছিল, কিন্তু তখনও এরকম ঘটনা ঘটেনি। যে মদন মিত্রকে রাজনৈতিক মহল মাতাল বলে ডাকে, সেই মদন মিত্র স্পোর্টস মিনিস্টার। সেই সময়তে দাঁড়িয়ে কলকাতায় এসে মেসি তার নিজের দেশের জার্সি পরে প্রথমবার ক্যাপ্টেন হয়ে ম্যাচ খেলেছিল। সে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছিল কলকাতা। সেই দিনও এরকম ঘটনা ঘটেনি। আর গতকাল যা ঘটলো, গোটা বিশ্ব ফুটবলে ভারতবর্ষের মুখ কলঙ্কিত হয়ে গেল। আর সবচেয়ে বড় প্রশ্ন, গতকাল যে ঘটনা ঘটলো এর জন্য দায়ী কে? প্রথমে আপনাদের আমি একটি ভিডিও দেখাচ্ছি, ভিডিওটা দেখুন। মাঠ থেকে বেরিয়ে যান, মাঠ থেকে বেরিয়ে যান, আপনারা মাঠ থেকে বেরিয়ে যান। আপনারা যারা যারা মাঠে ছিলেন তারা প্রত্যেকেই জানেন সবচেয়ে বড় দায় ম্যানেজমেন্ট। শতদ্রু দত্তের সবচেয়ে বড় দায়, তার ম্যানেজমেন্ট ঠিকমতো কাজ করতে পারেনি। এবং তিনি ভিডিওতে বলছেন, সবাইকে বলছেন মাঠের বাইরে যেতে। তার এই বক্তব্য সেই মন্তব্যকেই স্বীকার করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমাদের স্পোর্টস মিনিস্টার অরূপ বিশ্বাস তিনি দায় এড়িয়ে যেতে পারেন না। কেন বলছি? আজকের অরূপ বিশ্বাস হয়তো ম্যানেজমেন্টের দায়িত্বে ছিল না। আজকের যে অনুষ্ঠানটা হয়েছে, মেসি এসেছে, এর আয়োজক রাজ্যের সরকার ছিল না, কিন্তু যেটা ছিল সেটা হচ্ছে অরূপ বিশ্বাস আমন্ত্রিত ছিলেন। আপনাদের আরো একটি ভিডিও দেখাচ্ছি। মেসি হায়দ্রাবাদে গেছে, পাশে দাঁড়িয়ে আছে রাহুল গান্ধী, এবং তিনি কি করছেন মেসির সঙ্গে এটা ভালো করে দেখুন আগে। আজকের অরূপ বিশ্বাস যা করেছেন তা কিন্তু রাহুল গান্ধীও করতে পারতো। রাহুল গান্ধী অরূপ বিশ্বাসের চেয়ে অনেক বড় নেতা, কিন্তু তিনি করেননি। তার গেস্টারটা দেখলেন? এইটাই করা উচিত ছিল অরূপ বিশ্বাসের, কিন্তু তিনি করেননি। শুধু তিনি নয়, তৃণমূলের বহু নেতা মেসির চতুর্দিকে ঘিরে দাঁড়িয়েছিল। এবং তৃণমূলের নেতা শুধু কেন বলছি, তাদের পরিবার, এমনকি বহু সেলিব্রিটি এসেছে, তাদের পরিবার, তারা মেসিকে ঘিরে দাঁড়িয়ে আছে। তার সঙ্গে যুক্ত হয়েছিল ক্যামেরাম্যান, বিভিন্ন মিডিয়া পার্সন। ক্যামেরাম্যানের মিডিয়া পার্সনে গোটা মাঠ ছড়াছড়ি। কি হচ্ছে এটা? হ্যাঁ, ক্যামেরাম্যান দরকার, মিডিয়া দরকার, কিন্তু এতটাও দরকার নয়। কালকে যা করেছে তারা, মোহনবাগান এবং ডায়মন্ড হারবার, তাদের যে ম্যাচ ছিল, সেই ম্যাচের প্লেয়াররাও তারাও ছাড়েনি, তারাও মেসির সঙ্গে সঙ্গে ঘুরছিল। আমরা প্রত্যেকেই দেখেছি, এবং এরা প্রত্যেকেই দায়ী। কালকে যে ঘটনা ঘটেছে এবং বাংলার যে বদনাম হয়েছে, ভারতবর্ষের যে বদনাম হয়েছে, তার জন্য এরা প্রত্যেকেই দায়ী। এরা কেউ দায় এড়িয়ে যেতে পারেন না।